যদিও আমরা ছোটবেলায় খুব অবুঝ থাকি, তারপরও তখন যে ভাবনাগুলো থাকে, তখন যে কল্পনাগুলো থাকে, সেগুলো প্রতিটিই থাকে খুবই রঙিন। যত বড় হচ্ছি তত যেন বুকের ভিতরে চাপ সৃষ্টি হচ্ছে। সেই পুরনো সব কিছুর ভিতরে রঙগুলো হারিয়ে যাচ্ছে। আগে সব কিছুর ভিতরে কেন জানি খুব আনন্দ লাগতো। দিনে দিনে এই রঙিনত্বের রঙগুলো কেমন করে যেন হারিয়ে যাচ্ছে। সেই ছোটবেলায় যখন বাড়ি আসতাম, সেই অনুভূতি, সেই ভালো লাগা কখনোই ফিরে পাওয়া সম্ভব নয়। মানুষ দিনে দিনে অনেক আপডেট হচ্ছে, তবে ফিলিংস কিন্তু কখনোই আপডেট হয় না। বিশেষ করে ছোট বয়সে যে খুশিগুলো থাকে, সেগুলো কেন জানি আরও হারিয়ে যায়। পরিশেষে এসে দেখলাম ছোটবেলাটাই সবচেয়ে বেশি ভালো ছিল, অনেক মধুর সময় ছিল। তখন কিছু না বুঝলেও সব কিছু ছিল রঙিন। এখন যে বুঝতে পারি, প্রত্যেকটি বাস্তবতার কথা হাড়ে হাড়ে বুঝতে পারি। আগে ছোটবেলায় কখনোই বুঝতাম না বেড়াতে যাওয়ার পর চলে আসার মর্ম। মন খারাপ লাগতো। যখন বিদায়ের সময় আসতো, আমার বড্ড মন খারাপ হতো। নানা নানুর জন্য অনেক বেশি কান্না করতাম। সেই কান্নাটা সবার সামনেই করতে পারতাম। সবাই আমাকে খুব আদরও করতো। তবে এখন না, মুখের উপরে কান্না করতে পারি না। লুকিয়ে লুকিয়ে বুকের ভিতরে অনেক কষ্ট হয়। অনুভূতিগুলো কিন্তু একই রয়েছে, শুধু প্রকাশ করার ধরনটি পাল্টে গিয়েছে। আমার ঠিক আগের মতো এই সময়টাতে খুব কষ্ট হচ্ছিল। তবে আগে যেরকম নানুকে জড়িয়ে ধরে কান্না করতাম, বিদায়ের বেলা আমাকে তারা অনেক আদর করত। আর কেন জানি অনেক রঙিন আশা ছিল কিছুদিন পর আবারও তাদের আদর পাবো, সবাই আবার একত্রিত হব। তবে এখন তো বুঝতে শিখেছি, মিথ্যে কোনো কল্পনা আশায় যে আর মন গলবে না, তা খুব ভালো করে বুঝতে শিখেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে এম মারফিস ডায়েরির পক্ষ থেকে আমি মারফি সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিওতে। কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা? আশা করি যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানেই আছেন না কেন, আল্লাহর রহমতে সকলেই সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শারীরিক দিক থেকে আলহামদুলিল্লাহ সুস্থ আছি, তবে মন ভালো নেই, সেটি তো বুঝতেই পারছেন। বিদায় বেলা কখনোই কারোর মন ভালো থাকে না। আর সেই বিদায় যদি হয় আপনার খুব আপনজনের থেকে। প্রত্যেকটি মানুষের জীবনেই কিছু কিছু মানুষ অনেক বেশি ভালোবাসার, কিছু কিছু ব্যক্তি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনার জীবনে কোনো রোল প্লে করুক আর না করুক, কিছু কিছু মানুষের জন্য আপনার মন কাঁদবেই। বিদায় নিয়ে তো লঞ্চে উঠে গেলাম। প্রতিদিন কেন জানি গোধূলির বেলাটা ভালো লাগলেও লঞ্চে ওঠার পর সূর্যাস্তটা মেনে নিতে পারি না। আমার কাছে খুব কষ্ট হয়। মাঝরাতে বাহিরে বেরিয়ে দেখি কত সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছে। পূর্ণিমার চাঁদে নদীর পানিগুলো জ্বলজ্বল করছিল। আমি জানি না ভিডিওতে অত একটা বোঝা যাচ্ছে কি না, তবে পূর্ণিমার আলোতে নদীর পানিগুলো কি যে ভীষণ সুন্দর লাগছিল। বরাবরের মতোই এই সময়টাতে আমি নানান রকম কথা ভাবতে থাকি। এই সময়টা আমার কাছে খুবই ভালো লাগে। হালকা একটু স্লোমো গান শুনতে শুনতে নদীর সৌন্দর্য উপভোগ করতে থাকি। গ্রাম থেকে তো বিদায় নিয়ে চলে আসলাম, এবার পালা হচ্ছে ঢাকা থেকে বিদায় নেওয়ার। প্রথমেই বলে রাখি, আজকের ভিডিওটি কিন্তু বেশ অনেক দিনের।
মানে 2 থেকে 3 দিন মিলিয়ে আমি কিছু ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম। গ্রাম থেকে যেদিন ঢাকায় এসেছিলাম সেদিনই জাইফার বাবা ঢাকায় এসেছে। আমার মা আমার পছন্দ মতো মটরশুঁটি কিনে নিয়ে এসেছিল। আমার মটরশুঁটি খুবই ভালো লাগে, আর তা যদি হয় যে কোনো পোলাও কিংবা নুডলসের আইটেমে, তাহলে তো অনেক ভালো লাগে। এই যে পাকনা বুড়িটির দেখেন কাণ্ড, পুরো ঘরটি মটরশুঁটি দিয়ে একদম বিছিয়ে রেখেছে। আবার যখন আমি বলছিলাম এগুলো সঠিক স্থানে রাখার কথা, তখন কিন্তু আমার মেয়েটি সেই কাজটিও করছিল। মানে খেলার সাথে সাথে একটু মায়ের আদর্শ পালন করতে হচ্ছে। আবার দেখেন ওর খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে। বাচ্চারা কিন্তু নর্মালি খেলনা দিয়ে খেলার থেকে অন্যান্য জিনিস দিয়ে খেলতে বেশি পছন্দ করে। সবার কথা জানি না, তবে আমার মেয়েটি কখনোই কোনো খেলনা দিয়ে খেলতে পছন্দ করে না। কি দিয়ে যে ও খেলা শুরু করে মাঝে মাঝে দেখে অবাক হয়ে যায়। এই যে দেখেন আমার মা আজকে আমাদের জন্য কত কি রান্না করেছে। আসলে মাকে মানা করা সত্ত্বেও কিন্তু মা প্রত্যেকেরই পছন্দের প্রাধান্য দেয়। আপনাদের ভাইয়ার কিন্তু মাছ ভাত অনেক পছন্দের। সে মাংসর থেকে বিভিন্ন ধরনের মাছ অনেক পছন্দ করে। তার জামাইয়ের কথা মাথায় রেখে সে যেমন মাছ করেছিল, আমার জন্য আলাদাভাবে পোলাও রোস্ট করেছে। নর্মালি জাইফার বাবা পোলাও খেতে তেমন একটা লাইক করে না, তবে শুধুমাত্র আমার জন্যই মা কষ্ট করে এতগুলো রান্নার পরও আমার জন্য রোস্ট করেছিল। আমি কিন্তু অনেকবার বারণ করেছিলাম, তারপরও মায়ের মন কেন জানি সব বুঝতে পারে। বারণ করার ফলেও মা কিন্তু আমার জন্য কষ্ট করে হলেও কাজটি করেছে। আর বিশ্বাস করেন, পৃথিবীর শ্রেষ্ঠ খাবার হয়তোবা মায়ের হাতের রান্না, তাই না? আমার কাছে একদম তৃপ্তি নিয়ে যদি কোনো খাবার খেতে পারি, তা হচ্ছে মায়ের হাতের রান্না। যে কোনো রান্না খেতেই অসাধারণ লাগে। দুপুরের খাবার শেষ করে আমরা চলে গিয়েছিলাম ঈদের শপিং করতে। যেহেতু ঈদের আগে জাইফার বাবা হয়তোবা ঢাকা আসবে না, তাই আমার মা বাবা খুব ফোর্স করেই নিয়ে গেল ঈদের শপিং করার জন্য। মূলত এত আগে থেকে যদি বানাতে দেই তাহলে কিন্তু ভিড়টাও কম থাকবে, তারা কিন্তু রিল্যাক্সে খুব সুন্দর করে শার্ট প্যান্টটি বানাতে পারবে। মূলত টপ 10 কিংবা র্যামন্ডে বানাতে দিলে কিন্তু বেশ অনেক দিন প্রয়োজন। তারা কিন্তু প্রায় 15 থেকে 20 দিন কিংবা কখনো কখনো এর বেশিও ডেলিভারির জন্য টাইম নিয়ে থাকে। তাই হাতে সময় রেখে বানাতে দেওয়াটাই বেশি উত্তম। এজন্য চলে এসেছিলাম তার পছন্দের মতো শার্ট আর প্যান্টের পিস চয়েস করার জন্য। সিলেক্ট করার পরে মাপ দিয়ে দিচ্ছিল শার্ট প্যান্ট বানানোর জন্য। এর পরের দিন চলে গিয়েছিলাম জাইফার ফুপ্পির বাসায়। যেহেতু চলে আসব, তাই তার সাথে দেখা করে আসছি। আর যেহেতু এখানে আমার শ্বশুর শাশুড়ি জাল একত্রিত ছিল, তাই ভাবলাম তাদের সকলের সাথে কিছু মধুর সময় কাটিয়ে আসা যাক। ঘর ভর্তি মানুষ দেখে সকলেরই কিন্তু খুব ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা, একত্রিত হয়ে আনন্দ করতে খুব ভালো লাগে। যদিও আজকে আমরা সকলেই একসাথে ছিলাম, কেবলমাত্র জাইফার চাচা বাদে, আর সে কিন্তু অনেক বেশি আফসোস করছিল। যারা প্রবাসে থাকে তারা কিন্তু কিছু কিছু মধুর সময় অনেক বেশি মিস করে থাকে। যেমন আজকের কথায় যদি বলা হয়, যেহেতু আমরা সকলেই একসাথে ছিলাম, অনেক আনন্দ করছিলাম, ঘর ভরা মানুষ ছিল, কেবলমাত্র তিনি ব্যতীত। বাসায় এসেই দেখলাম জাইফার ফুপ্পি চালের রুটি করছে আর গরুর মাংসও বসিয়ে দিয়েছিল। আর পাশেই ভাবি মাছ ক্লিন করছিল মাছ রান্না করার জন্য। ট্যাংরা মাছটি রান্না করবে বলে ভালো করে মাছগুলো ক্লিন করে নিচ্ছিল। আসলে ভাবি কিন্তু মাছ ক্লিন করাতে কিংবা মাছ কাটাতে অনেক বেশি পারদর্শী। মানে তার সামনে যদি মাছ দেওয়া হয়, তিনি কিন্তু খুব দ্রুত সুন্দর করে কাজটি করে ফেলে। এরপর মাছটি রান্না করে নিচ্ছিল। আলু টমেটো দিয়ে ঝোলঝোল করে মাছটি রান্না করবে। আর এখানে গরুর মাংস কিন্তু প্রায় হয়ে এসেছে।
আমি জানি না ভিডিওর এ পর্যায়ে আমার সাথে কেউ আছেন কি না। যদি থেকে থাকেন, সেই আপু কিংবা ভাইয়াকে উদ্দেশ্য করে কথাগুলো বলছি। আপনাদের কাছে আমার ছোট্ট একটি আবদার রয়েছে। আমার ভিডিওটি যদি কোনো অংশ সামান্য হলেও ভালো লেগে থাকে, চাইলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। ভিডিওটি সামান্য ভালো লেগে থাকলে চাইলে ভিডিওটি একটি লাইক করতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনারা আপনাদের ব্যস্ততার সময় কাটিয়ে চাইলে ভিডিওটি দেখে নিতে পারবেন। যেসব আপু কিংবা ভাইয়ারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা রইল। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ অনেক খুশির একটি সংবাদ পেয়েছি। জাইফার ফুপ্পার প্রমোশন হয়েছিল, আর তার জন্যই জাইফার ফুপ্পি আমাদের সকলকে ট্রিট দেওয়ার জন্য নিয়ে গিয়েছিল সুলতানস ডাইনে। বরাবরের মতোই আমার কাচ্চি অনেক ভালো লাগে। আমি অনেক লেভেলের কাচ্চির ফ্যান। কিছু কিছু মানুষ আছে হয়তোবা তাদের কাছে কাচ্চি ভালো লাগে না, তবে এক একজনের টেস্ট বার এক এক রকম, এটাই স্বাভাবিক। আমার কাছে কাচ্চি অনেক ভালো লাগে, তাই তো দেরি না করে সকলে মিলে চলে আসলাম সুলতানস ডাইনে। বাসার খুব কাছেই মিরপুর 12 নাম্বার আউটলেটে চলে গিয়েছিলাম। এখানে সকলে সকলের পছন্দ মতো অর্ডার করেছিল। কেউ কেউ মোরগ পোলাও খেয়েছিল, আর কেউ কেউ খেয়েছিল কাচ্চি। আমার যেহেতু কাচ্চি অনেক পছন্দ, তাই আমি এটি একদমই মিস করিনি। জাস্ট দেখেন কি সুন্দর ধোঁয়া উঠছিল। গরম গরম ধোঁয়া ওঠা কাচ্চি হলে আর কিছুই লাগবে না। কাচ্চির ভিতরে নরম নরম মাটন আর গোল গোল বড় বড় আলু থাকলে সাথে যদি থাকে কাঁচামরিচ, যারা কাচ্চির ফ্যান তারা কিন্তু আমার কথাটি শুনেই বুঝতে পারবেন। এখানে জাইফার ফুপি সবাইকে সার্ভ করে দিচ্ছিল। আমি যেহেতু আমার মেয়েকে নিয়ে বসেছিলাম আর ও এত দুষ্টামি করে, মানে ওকে ধরবো না নিজে খাবো, ব্যাপারটি অনেক মুশকিল। যদিও তারপরও আলহামদুলিল্লাহ পুরো খাবার আর পুরো মোমেন্টটা অনেক বেশি এনজয় করেছিলাম। এরপর খাওয়া দাওয়া শেষ করে সকলে মিলে এখানে একটু গল্প করছিলাম। আমার কাছে এই আউটলেটের পুরো ডেকোরেশনটা অনেক বেশি ভালো লেগেছে। পুরো ইন্টেরিয়র ডিজাইনটা একটু অন্যরকম করার ট্রাই করেছে, অনেক বেশি ভালো লেগেছিল। যদিও মিরপুর 2 নাম্বার আউটলেটের ডিজাইনটিও খুব সুন্দর, তবে এখন যেহেতু আপডেট করে 12 নাম্বার দিয়েছে, তাই ডেকোরেশনটাও অনেক বেশি আপডেটেড ছিল। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের থেকে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।